হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকের ভিডিওটা আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে যে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি সকালে আজকে নাস্তা বানিয়েছিলাম বুটের ডাল দিয়ে আর সবজি দিয়ে রান্না করেছিলাম আর পরোটা তৈরি করেছিলাম। তো যথারীতি আমার হাজব্যান্ড নাস্তাটা করে অফিসে চলে গিয়েছেন আর এখন এই যে আমিও নাস্তাটা এখন করে নিব। তো আমি বাটিতে করে ডাল সবজি নিয়ে তারপরে আমি লেবু চিপে নিতেছি। তো লেবু চিপে নিয়ে তারপরে আমি এখন এই সবজিটা দিয়ে আর পরোটাগুলো দিয়ে তারপরে খেয়ে নিব। তো আমি একটু টেস্ট করে দেখতেছি চামচ দিয়ে যে কেমন হয়েছে আসলে খেতে। আমি তো ওনাকে নাস্তা দিয়েছিলাম, উনি তো বললেন যে অনেক মজা হয়েছে। তো আসলেও অনেক মজা হয়েছিল আর বুটের ডাল দিয়ে এভাবে সবজি করলে অনেক ভালো লাগে খেতে। তো নাস্তাটা করে তারপরে আমি এখানে যে জামগুলো ভিজিয়ে নিতেছি। তো গতকালকে জাম এনেছিল, তো আমি একটু লবণ পানিতে জামগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। এভাবে করে রেখে দিলে জামের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো সব বের হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি এভাবে লবণ পানিতে জামগুলো ভিজিয়ে রেখে দিব। আর মাশাআল্লাহ জামগুলো দেখুন কতটা টাটকা আর একদম ফ্রেশ ছিল জামগুলো। তো এই যে আমি লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে এখন এই যে আমি একটা বক্সের মধ্যে একটা কাগজ বিছিয়ে তারপরে জামগুলো বক্সে রেখে ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে রাখলে কিন্তু 1 সপ্তাহ 10 দিন জামগুলো একদমই ভালো থাকে, নষ্ট হয় না। আর আজকে এই যে আমি আমার কিচেনের যে র্যাকটা আছে কিচেন র্যাক, তো সেই র্যাকটা আমি ক্লিন করে নিব। আর এই র্যাক রাখার যে জায়গাটা আছে সেই জায়গাটাও আমি খুব ভালোভাবে আমি তারের মাজনি দিয়ে ঘষে নিব। তো র্যাকটা তো আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা পরিষ্কার করে নিতেছে, মানে ওয়াশরুমে নিয়ে গিয়েছে। আর এখানে এই জায়গাটাতে আমি যে ডিটারজেন্ট পাউডার সেটা ছিটিয়ে দিয়ে তারপরে আমি কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন তারের মাজনি দিয়ে খুব ভালোভাবে আমি এই জায়গাটাকে ঘষে একদম পরিষ্কার করে নিব। তো এই জায়গাটার মধ্যে যেহেতু কিচেন র্যাকটা থাকে, তো এখানে তো সব সময় সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করা হয় না। তো আজকে যেহেতু র্যাকটা সরিয়ে নিলাম, তো ভাবলাম যে এই জায়গাটাকেও খুব ভালোভাবে আমি ক্লিন করে নিই। তো এভাবে তারের মাজনি দিয়ে এই জায়গাটা খুব ঘষে তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব। তো তাহলে এই জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এখন এই যে ঈদ সামনে, কুরবানির ঈদ সামনে করে সব আপুরা তো ক্লিনিংয়ের অনেক কাজগুলো করে নিতেছে। তো ক্লিনিংয়ের যে কাজ সেগুলো আস্তে আস্তে আমিও ইনশাল্লাহ শেয়ার করব। আমিও এখন থেকে কিছু কিছু করে ক্লিনিংয়ের কাজগুলো গুছিয়ে নিব আর বাসাটাও একটু ক্লিন করে নিব। আর এমনিতে আমার যে মশলার যে ঝামেলা সেগুলো তো আগেই করা হয়ে গেছে, তো মশলার তো কোনো কিছু আর করার বাকি নেই। এখন শুধু ক্লিনিংয়ের যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে আর কি করে নিব। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব সেগুলো। তো আজকে একটা কাজ করে নিতেছি আর এরপরে নেক্সট ভিডিওতে হয়তোবা অন্য কাজগুলো শেয়ার করব। তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওর সাথে আছেন, তো সেই সমস্ত ভাই আপুরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এরই মাঝে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা কিচেন র্যাকটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে। তো দেখুন অনেক সুন্দর, কিন্তু র্যাকটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখানে যেহেতু স্টিলের এটা, তো অনেক চকচকা হয়ে গিয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার ভিতরে হয়তোবা অনেক ধরনের নয়েজ আসবে, যেহেতু আমি ভয়েস ওভার করতেছি। এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কথা বলতে বলতেই কিন্তু আকাশ একদম কালো মেঘে ছেয়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রচণ্ড গরম পড়ছিল, তো এর মাঝে বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে, তো অনেক ভালো লাগছে। আর আপনারা মেঘের গর্জন শুনতে পাচ্ছেন হয়তোবা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি অনেক বেশি নয়েজ আসে, অনেক বেশি মেঘের গর্জন শোনা যায় তাহলে। তো এখানে যে আমি কথা বলতে বলতে আমার কিচেন র্যাকটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, জায়গা মতো র্যাকটা রেখে তারপরে আমি এই যে প্লেট বাটি দিয়ে সব কিছু আমি আগের মতন করে আবার গুছিয়ে নিয়েছি। তো আমি এই যে উপরের এই তাকটার মধ্যে প্লেট বাটি, তারপরে ফ্রিজ এগুলো রাখি। আর মাঝের যে তাকটার মধ্যে আমি কাপ রাখি।
কাপ মগ এগুলো রাখি, আর নিচের এই যে তাক ওইটার মধ্যে আমি বাটিগুলো রাখি। আর এখানে এই যে আমার ভিম লিকুইডের যে বোতলটা সেটা রেখেছি, আর এখানে যে মাজুনিগুলো। তো এই তো এভাবে করে আমি এই জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। আর আপনারা শুনতে পাচ্ছেন যে মেঘের গর্জন কত জোরে শোনা যাইতেছে। তো মাশাআল্লাহ অনেক বৃষ্টি হতেছে, আর আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব বৃষ্টিটা, সেটা আমি কিছুটা রেকর্ড করে রেখেছি। আকাশের যে মেঘ কালো হয়ে গিয়েছিল সেটা, আর বৃষ্টিটা কিছুটা আর কি কিছু কিছু করে রেকর্ড করে রেখেছি। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখানে যে আমার মেয়ে খাবার রেডি করে নিয়েছিল, দুপুরের খাবার। তো ও নিজে নিজেই ফ্রাইড রাইস বানিয়ে ডিম পোস্ট করে নিয়েছে। আর এখানে যে সন্ধ্যার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিতেছি, আর আমার কাছে এই কোন আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন এই যে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে নিব। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে আম এনেছিলেন, হিমসাগর আম। তো এই হিমসাগর আম তো অনেক মিষ্টি হয়, আপনারা তো সবাই জানেন। তো হিমসাগর আমটা আবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে যে আমি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, তো সেখান থেকে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। আর এখানে যে একটা আম কেটে নিয়েছি, তারপরে বিস্কিট দিয়েছি। তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ডকে এখন নাস্তাটা দিয়ে দিব। আর এখানে যে আমার বাচ্চাদের জন্য আমি ম্যাঙ্গো মিল্কশেকটা আমি দিয়ে দিয়েছি। এখন বাচ্চারা এখন খেয়ে নিবে, আর আমিও খেয়ে নিব। তো এই তো, আর এখন আমি এগুলো করে নাস্তা টাস্তা করে তারপরে রাতের জন্য রান্নাবান্না করে নিব। তো আমার গত ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন, আর আমার তো প্রচুর কমেন্ট আসে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আপুরা অনেক কমেন্ট করে থাকেন। তো আপুদের কমেন্টও পড়তে চাই, কিন্তু আসলে কিভাবে যেন ভিডিওটা শেষ হয়ে যায়, তো কমেন্ট পড়ার সময় পাই না। তো এখানে যে আমি রাতের জন্য রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। তো আমি ডালটা বাগার দিয়ে নিতেছি, আর প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি পটলের ভর্তা বানাবো, তার জন্য আমি পটলগুলো ছিলে নিয়ে তারপর পটলগুলো একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে ডালটা বাগার দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে যে পটলের খোসাগুলোকে আমি ভর্তা করে নিব। তো তার জন্য আমি পটলের খোসা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর এক টুকরো মাছ দিয়ে তারপরে সামান্য সরিষার তেল দিয়ে এখন ভেজে নিব। আর পাশের চুলায় এখানে আমি শুকনা মরিচগুলোও ভেজে নিব, নিয়ে যেহেতু ভর্তা বানাবো তো ভর্তার মধ্যে দিতে হবে তার জন্য। আর এখানে যে আমি পটলের খোসাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখতেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিব, নিয়ে তারপরে পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিব। তো আসলে আমি আপুদের কমেন্টগুলো পড়তে চাই, কিন্তু আসলে ভিডিওর কমেন্ট যদি পড়তে চাই তাহলে ভিডিওর কোনো কথাই কিন্তু বলা হয় না, আর ভিডিওর কথা বলতে গেলে আপুদের কমেন্ট পড়া হয় না। তো আসলে খুবই প্যারার মধ্যে আছি। তো আপুরা প্লিজ কিছু মনে করবেন না। আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বড় বড় কমেন্ট করেন, অনেকটা সময় নিয়ে আমার ভিডিওর পিছনে অনেকটা সময় ব্যয় করে অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো আমি আপুদের কমেন্ট পড়তে চাই, কিন্তু আসলে কিভাবে কি করব আমি নিজেও জানি না। তো আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না প্লিজ। তো এখানে যে আমি পটলের ভর্তাটাও করে নিতেছি। তো আমি আগেও তো অনেকবার দেখিয়েছি পটলের ভর্তা করা, তো সেটা ডিটেলসে বলতেছি না। এখানে যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আজকের এই পুরো ভিডিওটার ভিতরে কিন্তু আপনারা মেঘের গর্জন আর বৃষ্টির আওয়াজ শুনতে পাবেন। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বৃষ্টির শব্দ শুনতে তো এমনিতে সবারই ভালো লাগে, তো হয়তো অনেকের কাছে ভালোও লাগতে পারে। তো আজকে আসলে ভয়েস ওভার করার সময়ই বৃষ্টিটা চলে এসেছে, তো আর কিছুই করার নেই। আর আমি দিনের বেলায় ভয়েস ওভারটা বেশি করি, যেহেতু রাতের বেলায় আমার কাছে একটু মানে অনেকটা ঝামেলা থাকে। রাতের বেলায়ও অনেক মানে সময় পায় না আসলে রাতের বেলায় করার। তো এখানে যে আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে যে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। আর এই তো আমার মজাদার পটলের ভর্তা। তো পটলের ভর্তা করে নিয়েছি, আর এখানে এই যে আলু ভর্তাটাও করে নিয়েছি, আর এখানে ডিম ভাজি করে নিয়েছি। তো ডিম ভাজি করে নিয়েছি, তারপরে এখানে এই যে পটলের খোসার ভর্তাটা করে নিয়েছি। তো এই তো এগুলো হতেছে আমাদের আজকে রাতের খাবার দাবার। তো আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার ছিল, আর এই ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আর ভর্তা দেখলেই তো মুখে পানি চলে আসে। আমি কিন্তু ভর্তা প্রেমী একজন মানুষ, আমি কিন্তু ভর্তা অনেক পছন্দ করি। তো এই তো আমার 3 ধরনের ভর্তা তৈরি করা হয়ে গেল। তো
তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন, আমার ভিডিও পছন্দ করে দেখেন, তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আর ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে গিয়ে আপনাদের বন্ধু হয়ে যাব আর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব। আর আপনারা দয়া করে প্লিজ কমেন্টে এগুলো লিখবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।